তোর চাকরির কোনো খবর হলো? না বাবা, কিন্তু তুমি টেনশন করো না, দরকার হলে আমি গার্মেন্টসে ঢুকে যাব। তুই গার্মেন্টসে চাকরি করবি? এই কথাও আমাদের শুনতে হলো। আল্লাহ এই দিন দেখার আগে যেন আমার মৃত্যু হয়, আমি আর সহ্য করতে পারতেছি না। মা তওবা করো, নিজের মুখে নিজের মৃত্যুর কথা বলতে হয় না। আর ধৈর্য ধারণকারীকে আল্লাহ পুরস্কৃত করেন। আর এই কষ্টগুলো তো ক্ষণস্থায়ী। আসসালামু আলাইকুম। আমার চিনতে পারছেন? ভাবি আপনি? অনেক বছর পর আপনাকে দেখলাম। আসেন বসেন। এই গরিবের বাড়িতে কোথায় যে আপনাকে বসতে দিই। আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, এত ব্যস্ত হন লাগবো না আমগো বহানের লিগা। ভাবি আপনাকে যে কিভাবে আপ্যায়ন করব, আমাদের সে অবস্থা আর নেই। আমি সব শুনছি, এত চিন্তা করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা না একটা ব্যবস্থা করে দিব। আপনারা এই কদিন অনেক কষ্ট করছেন। ভাবি এইবার আপনাকে মালপত্রটি গুছাইয়া চলেন আমার লগে। ভাবি আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। কাকা, আপনার ফ্ল্যাটটা আপনার নামে হয়ে গেছে, আম্মা আদেশে আপনার নামে লিখে দিচ্ছে। আপনার দয়া আমরা কেন নিব? মাশিলা, এইটা তুমি কি কইলা? এইটা তো দয়া না, এইটা হইলো আমানত রক্ষাকারীর পুরস্কার। যার উসিলে ঢাকা শহরে আমাকে একটা বাড়ি হয়েছে, হেই যদি বস্তিতে থাকে তাহলে কি এটা হইলো? কও আল্লাহ পাক রাব্বুল আলামিন আমগো উপরে নারাজ হইব তো। আব্বার শেষ কথা ছিল, তোর যদি কোনো আশ্রয় না থাকে তুই মোহাম্মদ আব্দুল জলিলের কাছে যাইস, সে তোরা ফালাইব না, তোর আমানত সে বরখেলাপ করব না। আর আব্বার শেষ আদেশ আছিল আমার প্রতি, আমি যেন আপনার লাগে জীবনও দিই। কিন্তু ভাবি এখন যদি আমরা গিয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি তাহলে সংসার চালাবো কি করে? বোঝেনি তো এখন আমার আয় সীমিত। ভাই আপনি কোনো চিন্তাই করেন না, মাহফুজ নতুন ব্যবসা দিছে, এই ব্যবসায় আপনি পার্টনার হিসাবে মাহফুজের পাশে থাকবেন, মাঝে মধ্যে মাহফুজের জ্ঞান বুদ্ধি দিবেন কেমনে কি ব্যবসা বাণিজ্য করা লাগবে, আর কিছু করণ লাগবো না। ভাবি আপনি কি বলছেন? সবকিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ভাবি আর একটা অনুরোধ আছিল, মাহফুজ তো মাশিলারে পছন্দ করে, এখন যদি আপনারা রাজি থাকেন তাহলে সাইড হাত এক করে দিতাম, আর যদি আপনারা রাজি না থাকেন কোনো সমস্যা নাই, আমরা হাসি মুখে মাইনা নিব। শিলা, জীবনটা তোর, সিদ্ধান্ত তোকেই নিতে হবে। আমরা কোনো জোর জবরদস্তি করব না। আমার মা বাবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ। কি রে বাবা, তুললে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আল্লাহ দরবারে লাখো লাখো শুকরিয়া। যাকে পেয়ে এত শুকরিয়া আদায় করছেন তাকে এত অবহেলা করলেন কেন? আপনি আপনি করে কথা বলে কিন্তু আমি কথা বলি না। ওরে বাবা আপনি, সরি, তুমি দেখি রোমান্টিকও আছো। কোথায় লেখা আছে টুপি পরলে দাড়ি রাখলে মানুষ আনরোমান্টিক হয়? প্রিয় স্ত্রীর কাছে টুপিওয়ালা দাড়ি রাখা সব মানুষই রোমান্টিক। আমার প্রশ্নের উত্তরটা দাও এখন। তোমার কেন মনে হইল আমি তোমার অবহেলা করছি? তোমার এক নজর দেখার লাগে কারণে অকারণে কতবার তোমাকে বাসায় গেছি, তোমাকে সব দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করছি, তোমাকে পাশে থাকার লাগে সাধ্য মতো চেষ্টা করছি, তুমি সব ভুলে গেছো? তাহলে বাবার দেওয়ার প্রস্তাব মানা করে দিছিল কেন? সত্যি কথা বলতে তোমার কথা চিন্তা করে আমি ফিরে দিছিলাম। তখন তুমি টুপি পরা দাড়িওয়ালা মানুষের বিয়ে করার লাগে প্রস্তুত ছিল না। এখন কি মনে হয়? এখন
দুঃখ কষ্টের আগুনে পোড়া আল্লাহ প্রেমী একজন মানুষ আমার চোখের সামনে। একজন নেককার স্ত্রীর যে গুণ থাকা দরকার সবগুলো গুণ এখন তোমার মধ্যে আছে। আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে আমার জন্যই প্রস্তুত করছেন। আল্লাহর দেওয়া দিন আমার জন্য আমানত। দোয়া করুন এই আমানত যেন আমি সারা জীবন আগলে রাখতে পারি। আমিন।